পড়ছে প্রচণ্ড জুড়ে বৃষ্টি পড়ছে সকালবেলা। তো এখন বাজে সকাল এখন বাজে 7টা বেজে 15-20 এরকমই হবে, 15-20 মিনিট হবে। তো পড়ছে প্রচণ্ড জুড়ে বৃষ্টি পড়ছে, আর আমি তোমাদের সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। আমার ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ আছে, আমি উঠে গেছি সিঁড়ির রুমে। এই দেখো এখানে আমার সিঁড়ির রুম, এইটা আমার সিঁড়ির রুমে। এই জায়গাটাতে আমি কাপড়গুলো ফেলে দিই, কাপড় চোপড় এখানে মেলে দিই। তো এখানে দাঁড়িয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজ হলো 2 ফেব্রুয়ারি 2024 ইংরেজি আজকের তারিখ, আর বাংলা তারিখটা হলো 18 মাঘ 1430 বাংলা। আজ হলো শুক্রবারের। তো এখন পড়ছে অনেকটাই বৃষ্টি। তো বৃষ্টিটা তো হওয়ার কথাই ছিল, কিন্তু আজ রয়েছে একটা অনুষ্ঠান। তো আজ হলো আমাদের নন্দিতার শুভ মঙ্গলাচরণ বা শুভ আশীর্বাদের অনুষ্ঠান রয়েছে আজ। কিন্তু এত বৃষ্টি, আমি ভাবছিলাম ওদের ঘরের এই প্রোগ্রামটার, ওদেরকে তো বৃষ্টি কোনো ডিস্টার্ব করছে না। আজ যেহেতু একটা প্রোগ্রাম রয়েছে, তো কিছু করার নেই, প্রোগ্রাম তো করতেই হবে, যেহেতু নির্ধারিত দিন তারিখ আজকের দিনেই ফিক্সড করা রয়েছে। তো বৃষ্টি থাকুক আর ঝড় থাকুক, সেটা তো করতেই হবে। আর আমাকেও বৃষ্টির মধ্যে ওখানে যেতেই হবে, না গেলেই নয় সেখানে। তো যেহেতু আশীর্বাদ বা মঙ্গলাচরণের অনুষ্ঠান রয়েছে, তার জন্য তো একটু ট্র্যাডিশনাল কিছু পরতে হয়। তো আমি এই কাঞ্জিবরম শাড়িটা বেছে নিয়েছি আজকের দিনে পরার জন্য। আর এইটা অনেক বছর আগে আমার দেওর আমাকে গিফট করেছিল। তো শাড়িটা এখনও বেশ সুন্দর লাগে দেখতে, আর এই ব্লাউজ দিয়ে আমি এটা পরবো। তো আমি শাড়িটা পরে নিয়েছি, আর মঙ্গলাচরণ বলে কথা, তো একটু সোনা তো না পরলে ভালো লাগে না। তো আমি এই নেকলেসটা পরবো সোনার। এটা তোমরা দেখেছো আমি পুজোর মহানবমী পুজোর দিন, দুর্গা পুজোর সময় এটা পরেছিলাম। তো দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। আর কানেরটা চেঞ্জ করবো না, কারণ এইটা চেঞ্জ করলে একবার খুললে আমি আর সহজে পরি না, তো তার জন্য চেঞ্জ করবো না। আর এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে হচ্ছে এটা বিয়েতে বাবা আমাকে দিয়েছেন। আর হাতে চুড়ি বা চূড় কিছু একটা পরে নেব। তো এখানে আমি রেডি হয়ে গেছি, আর হাতে আমি বালা আর একটা আয়স্ত পরেছি বাঁ হাতে, আর ডান হাতে একটা চূড় পরেছি। তো এই ক্লিপটা আমার মেয়ে নিচ্ছে, তো ভালো করে নিতে পারছে না, ভালো করে দেখাতে পারেনিও। আর তারপর আমি ওদের ঘরে পৌঁছে গেছি। তো ওর এখানে চলছে ফটোশ্যুট, আর আমিও একটু ভিডিও আর ফটো তুলে নিলাম। তো এই যে ওদের বন্ধু বান্ধবী সবাই মিলে এখানে উঠছে ফটো। তো তার মাঝে আমিও একটু ফটো তুলছি আর একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। আর তারপর এখানে সবাই বসে অপেক্ষা করছে, কারণ পাত্রপক্ষ তো এখনই আসতে হবে, আর পাত্রপক্ষ না আসলে তো আশীর্বাদের অনুষ্ঠান শুরু করা যাবে না। তো সবাই বসে পাত্রপক্ষের জন্য অপেক্ষা করছে। আর আমিও সোনা বাবাকে নিয়ে বসে পড়েছি এখন ওদের ঘরের ভেতরে, কারণ বাইরে প্রচণ্ড হাওয়া বইছে। তো ওরা সবাই আমাকে বাচ্চাদেরকে নিয়ে ঘরে আসতে বললো, আর এখনও পাত্রপক্ষ এসে হাজির হয়ে গেছে। এখানে আশীর্বাদের তত্ত্বগুলো পাত্রপক্ষের সবাই একে একে এনে এই নির্দিষ্ট জায়গাতে রেখে দিচ্ছে। তো যে যে যা এনেছে সব কিছু এখানে রাখা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের ব্রাইড বা কনে।
আর তারপর দেখো আমরা সবাই এখানে খেতে বসে পড়ে গেছি। তো খাওয়ার পুরো ভিডিওটা আমি তুলতে পারিনি, মানে মেনুতে যেগুলো ছিল পুরো ক্লিপটা আমি তুলতে পারিনি। আর ভাত খাওয়ার আগে আমরা মিষ্টি খেয়েছি, তো সেই ভিডিও ক্লিপটাও তোলা হয়নি। তো এখানে ছিল ভাত, বেগুনি, পাঁপড় ভাজা, স্যালাড, ডাল আর 3 রকমের মাছের আইটেম ছিল। তো পুরোটা আমি তুলতে পারিনি, তার জন্য আমি তুলিনি। আর তারপর আমি ঘরে এসে পৌঁছে গেছি। তো আমার ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড জোরে অ্যানাউন্সমেন্ট চলছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, যার জন্য আমি কথা বললাম না। আর কারণ কথা বললে সেই ভয়েসটাকে আবার আমাকে কাট করতে হবে। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। কেমন? এখন আমি চলি।